আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে আমরা কীভাবে জাস্ট একটা শর্ট ভিডিও মেক করবো। আমাকে সবাই শর্ট ভিডিওর জন্য মেসেজ দিচ্ছেন, তো আমি চাইছিলাম আজকে কোডিং ভিডিও দিতে। আমি কোডিং রেডি করছি আপনাদের জন্য। এই কোডিং ভিডিওগুলো আপনাদের দিব, কীভাবে আপনারা কোডিং করে ভিডিও আপলোড দিবেন। দেখেন অলরেডি আমি 2-3টা ভিডিও মেক করছি। আমার এভাবে কোডিং ভিডিওগুলো আমরা তৈরি করবো। এবার তৈরি করবো। আমি 3টা ভিডিও মেক করছি এবং আমি একটা ভিডিও আপলোড দিছি। দেওয়ার সাথে সাথে আমার 68টা সাবস্ক্রাইব বাড়ছে অলরেডি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমার এই চ্যানেলটা আমি জাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম। আমি ভিডিও আপলোড করার পরে আমি 72 ঘন্টার ভিতরে ডিলিট করে ফেলেছি। আপনার 72 ঘন্টার ভিতরে ভিডিও ডিলিট করতে হয়। দেখেন আমার একটা ভিডিওতে 66 সাবস্ক্রাইব হয়েছিল এবং আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি। এখন আবার আপলোড দেবো, ঠিক আছে। আমি চ্যানেলটা এভাবে কাস্টমাইজ করলাম আর কি। তো জাস্ট আমি আজকে দেখাবো আপনাদেরকে, শর্ট ভিডিও মেক করাটা দেখাবো। শুধু শর্ট ভিডিওটা মেক করবেন এবং তারপর আমি ওই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এবং আমরা শর্ট ভিডিওগুলো পাবো কোথায়, এগুলো মেক করবো কীভাবে, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তারপর এডিট করতে হবে। জাস্ট আমি মোবাইলে দেখাইছি, এখন কম্পিউটার দেখাবো। এখানে এটা হলো আমার একটা ফিল্মরা ভিডিও এডিটিং সফটওয়্যার। এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা আপনারা লাগবে। যদি মোবাইল দিয়ে পারেন তাহলে তো বেশ ভালোই, আবার না পারলে যারা কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন এভাবে। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে দেখেন আমরা ফলো করবো এখান থেকে ভাইরাল ভিডিওগুলো কোনগুলো আছে। আমরা ইউটিউব চলে যাবো শর্ট ভিডিওতে। যাওয়ার পর যেমন আমরা এখানে দেখতে, যেমন একটা ভিডিও 4.7 মিলিয়ন, আবার একটা 20 মিলিয়ন ভিডিও। তো আমরা এই ভিডিওটা দেখি, জাস্ট এই ভিডিওটা আমরা দেখবো। এখন এটা 20 মিলিয়ন ভিডিওটা ভিউ হয়ে গেছে। তখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা কাজ করবো। দেখেন এই ভিডিওটা আপনার এখানে কি টাইটেল লেখা, এটা কিন্তু ফলো রাখতে হবে আপনারা। এখানে টাইটেলটা দেখেন, এই টাইটেলটা আমি কপি করে নিলাম। এখান থেকে আমি এই টাইটেলটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে জাস্ট একটা নোটপ্যাড নিচ্ছি আমি। ওকে, আমি এই টাইটেলটা রাখলাম, ঠিক আছে। রাখার পর এখন আমি এটাতে বের হয়ে গেলাম, বের হয়ে যাবো। যার পর এখন আমি একটা সিম্পল ভিডিও নিব। যেমন এখানে আমি একটু ক্লিক করে দেখি, যেটা ভিডিওটা ভিউ কম, একদম যে ভিডিওটাতে ভিউ কম আমরা ওই ভিডিওটা নিব, ঠিক আছে। চীনের এই ভিডিওটি দেখুন, যেখানে 100 মিটার। আচ্ছা, আমরা এই ভিডিওটা কি করলো ক্যামেরাম্যান দৌড়। আচ্ছা, আমরা এই ভিডিওটা নিব, ঠিক আছে। আমরা এই ভিডিওটা নিব এখান থেকে। তো আমরা কিন্তু ওই টাইটেলটা নিলাম, জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা নেব। এইটা আমরা এখান থেকে, এই যে আমি ডাউনলোড করতে হবে, এইটা এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা মোবাইলে ডাউনলোড করে নেবেন। এটা যেহেতু আমার কম্পিউটার, আমি আইডিএম সফটওয়্যারটা ডাউনলোড করতেছিলাম, ডাউনলোড করে নিচ্ছি। একটা ভিডিও আমি দেখে, আপনারা এইভাবে ভিডিও করে 20টা ভিডিও বানাবেন। 20টা ভিডিও বানায় একটা ভিডিও 10 বার করে আপলোড দিবেন। যদি না হয় তখন আমাকে বলবেন। আমি যাদেরকে দেখাই সবারই হয়, কিন্তু কিছু কিছু লোকের হয় না। সবারই হচ্ছে এই কাজটা, কিন্তু কিছু কিছু লোকের হচ্ছে না, ঠিক আছে। আপনারা হয়তো কাজ করার ক্ষেত্রে ভুল করেন, হয়তো আপনারা নিতে পারেন না। আপনারা যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ, ওইগুলোর ট্যাগগুলো নেবেন, মানে টাইটেলগুলো নেবেন। টাইটেলগুলো নেওয়ার পরে আপনারা একটা নর্মাল ভিডিও নেবেন, লো ভিডিও নেওয়ার পরে ওটা এডিট করবেন, এডিট করার পরে দিবেন, তখন আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমি এখন আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারে যাবো এখান থেকে। আমি যে সফটওয়্যার চলে, এটা হলো আমার ফিল্মরা। আপনারা মোবাইল চাইলে মোবাইল যেটা করতে পারেন ওটা দেখবেন। আমি মোবাইল দিয়ে কিন্তু একবার দেখালাম, সেজন্য আজকে কম্পিউটারে দেখাবো। এরপর কালকে দিব, আগামীকালকে দিব আমি যে কোডিং ভিডিওটা আগামীকালকে দিয়ে দিব। তো এইটা আমি জাস্ট এখান থেকে আমার ভিডিওটা নিচ্ছি। আমি ভিডিওটা ডাউনলোড করছিলাম আমি ওইটা। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, আবার নিব আমি। এই যে ফিল্মরা ঢুকলাম, ভিডিও এডিটিং সফটওয়্যার ঢুকলাম। ঢোকার পরে আমাদের একটা ইন্টারফেস শো আসবে, আমি কীরকম ফেসটা নেব, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে যাব। আমাদের চলে আসার পরে আমরা, এটা হলো আমাদের ইউটিউব সাইজ, ঠিক আছে। তো আমরা যেহেতু শর্ট ভিডিও মেক করবো, শর্ট ভিডিওর জন্য আমরা এখান থেকে 4x সাইজটা নেব, ঠিক আছে। এখানে 4x 9.16 এইটা নেব, ঠিক আছে। আমরা এটা নিব। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডাউনলোড থেকে আমরা ভিডিওটা নিয়ে আসবো। ডাউনলোডে ক্লিক করব, ভিডিও থেকে আমরা এখান থেকে একটা ভিডিও, এই যে আমি ভিডিওটা ডাউনলোড করলাম না, মেবি এটা না, আমার কি ভিডিওটা ডাউনলোড হয়েছে আমি দেখিনি। ডাউনলোড ভিডিও হয়েছে কোনটা, ভিডিওটা ডাউনলোড হয়েছিল তো, কোথায় গেল আবার।
আচ্ছা যাক, এই ভিডিওটা নিলাম আমি এখান থেকে, ভিডিওটা এটা ডাউনলোড করব। এটা নেওয়ার পরে আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ভিডিওটা এখানে নিচে আনবো, এখানে রাখবো। ওকে, দেখেন আমার ভিডিও ডাউনলোড হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো এখন আমার ভিডিওটা হলো কত সেকেন্ড, এখানে আছে আমার ভিডিওটা হলো 14 সেকেন্ড। দেখেন এখানে 15 সেকেন্ড ভিডিওটা আমার। তো আমি ভিডিওটা রাখবো 9 সেকেন্ড রাখবো ভিডিওটা আমি। ওকে, দেখেন এখানে আমার 9 সেকেন্ড ভিডিওটা আমি একটু স্টপ করে নিই। ওকে, 9 সেকেন্ড আমি ভিডিওটা রাখলাম। এখন রাখার পর আমি কি করব, আমি এখান থেকে জাস্ট এটা কেটে দেবো, এখানে কেটে ক্লিক করে এটা ডিলিট দিয়ে দেবো। ওকে ওকে, ডিলিট দিয়ে দেবো। এখন আমরা যেটা করবো, আমরা এটা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে আমরা যে টাইটেল ট্যাগটা কপি করলাম এটা আমরা এখানে দিয়ে দিব। আমরা কিন্তু এডিটের সময় দিয়ে দেবো, এডিটের সময়, ঠিক আছে। ওকে, দেখেন আমরা এটা দিয়ে দিলাম। এখন তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। ওকে, তো দেখেন আমার ভিডিওটা অলরেডি সেভ করা শেষ। এখন আমরা কী করব, আবার আমরা চলে যাব, আমাদের ভিডিওটা চলে যাব, এবং যাওয়ার পরে আমরা ভিডিওটা আমাদের কোথায় সেভ হলো আমি দেখি। ভিডিওটা আমার এখানে একটা ফাইলে সেভ আছে, সেভ হয়েছে এখানে যে। ওকে, এখানে এটা ভিডিওটা সেভ হলো, দেখেন। হওয়ার পর এখন আমরা এটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে, এই যে ওকে, এটা আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবো। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে এই ডিটেলসে যাবো। দেখেন এই ডিটেলসে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে 5 স্টার দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে আপনার ভিডিওটা আরও কিছু আছে এগুলো আমরা দিতে পারি। এখানে ট্যাগ আছে, ট্যাগটা কোথায় দেখি, ভিডিওর নেম, এখানে চাইলে আমরা কপিরাইট ইউআরএল দিতে পারি, ঠিক আছে। তো আমরা আমাদের এখানে আমরা ওই যে টাইটেলটা আছে, আমরা টাইটেলগুলো এগুলো সবগুলো এখানে ডাইরেক্ট পেস্ট করে দিব। আমরা এভাবে ধরে আমরা পেস্ট করে দিতে পারি। এরপর ট্যাগটা কোথায় দেখি, এই যে ট্যাগ। ওকে, স্টার নিচে ট্যাগ আমার এটা দেখি নাই। যাই হোক, এই ট্যাগটা আছে, এই ট্যাগটা এখান থেকে আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা দেব শর্ট ভিডিও। ওকে, এইভাবে আপনারা চাইলে আরও কয়েকটা ট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে, আরও ট্যাগ অ্যাড করতে পারবেন। এইভাবে ট্যাগগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কী করবো, আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো, অ্যাপ্লাই। ওকে, দিয়ে দিলাম। এখন আমার এই ভিডিওটা এসইও সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা আপলোড দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার অবশ্যই আপনার ভিউ হবে, মাস্ট এটা ভিউ হবে। তবে একটা ভিডিও দরকার করে আপলোড দিবেন, ঠিক আছে। এভাবে আপনারা কাজ করেন, দেখবেন 100% আমি গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই কাজ করবে, 100% এটা কাজ করবে, ঠিক আছে। তো আজকে ভিডিও পর্যন্ত, এরপরে আমরা দেখাবো আপনাদেরকে, আমি কোডিং ভিডিওটা দেখাবো, কোডিং সব রেডি করে রাখলাম এবং কোডিং ভিডিও দিব। একটু আমার অনেক একটু কাজ আছে কোডিংয়ের উপর, এই কাজগুলো শেষ করে আমি কোডিং ভিডিওগুলো দেওয়া স্টার্ট করবো, ঠিক আছে। সব রেডি করলাম। ওকে, তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।